স্বাগত জানাই আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে। আমি তাজিবুল ইসলাম আর আপনারা দেখছেন রোশনি মহিলা টিভি। এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি ওরাল হাইজিন নিয়ে। বর্তমানে ডেন্টাল ক্যারিজ, ডেন্টাল ক্যাভিটির মতো সমস্যাগুলি খুবই কমন, যেটি প্রচলিত ভাষায় আমরা দাঁতের পোকা হিসাবে চিহ্নিত করে থাকি। বর্তমানে দাঁতের সমস্যা নেই এই রকম মানুষের সংখ্যা খুবই কম। একটি সার্ভেতে দেখা গেছে প্রত্যেক পরিবারের 1 থেকে 3 জন সদস্যের দাঁতের কোনো না কোনো সমস্যা রয়েছে। সুতরাং কিভাবে আমরা আমাদের দাঁতের যত্ন নেব, মাড়ির যত্ন নেব, জিহ্বার যত্ন নেব, যাতে করে ভবিষ্যতে দাঁত সংক্রান্ত সমস্যার সম্মুখীন আমাদের না হতে হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটিকে 4টি পার্টে ডিভাইডেড করেছি। প্রথম পার্টে আমরা আলোচনা করব কিভাবে আমাদের দাঁত নষ্ট হয়। সেকেন্ড পার্টে আমরা জানব বর্তমানে আমরা যে পদ্ধতিতে দাঁত পরিষ্কার করে চলেছি সেটি কতটা বিপজ্জনক। থার্ড পার্টে আমরা আলোচনা করব দাঁত পরিষ্কার করার সঠিক পদ্ধতি এবং সঠিক উপকরণের সঠিক ব্যবহার। ভিডিওর শেষ পার্টে আমরা দেখব দাঁত, মাড়ি এবং জিহ্বা সুস্থ রাখার জন্য আমাদের করণীয় এবং অকরণীয়, অর্থাৎ ডেন্টাল হেলথকে ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা কি কি পদক্ষেপ অবলম্বন করতে পারি এবং আমরা আমাদের ডেইলি রুটিন থেকে কোন কোন জিনিসগুলি বাদ দিতে পারি যাতে করে আমাদের দাঁত, মাড়ি এবং জিহ্বা ভালো থাকবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করা যায় আপনার এবং আপনার পরিবারের ডেন্টাল হেলথ ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে আমার এই ভিডিওটি কাজে আসবে। আমরা যখন খাবার খাই তখন খাবারের ছোট্ট ছোট্ট কণা দাঁতের বিভিন্ন অংশে আটকে যায়। আমরা যদি দাঁতে আটকে থাকা ওই খাবারের কণাগুলি পরিষ্কার করতে ব্যর্থ হয়ে থাকি তাহলে খাবারের ওই কণাগুলিতে ব্যাকটেরিয়া অ্যাটাক করে, যার ফলে দাঁতের ওই অংশটি কালো হয়ে যায় এবং দাঁতের ক্ষয় শুরু হয়। খাবার খাওয়ার পর আমরা যখন ঘুমাই বা অন্যান্য কাজ করি তখন প্লাগ নামক একটি আস্তরণ আমাদের দাঁতের ওপর জমা হয় এবং আমাদের উচিত রেগুলারলি ওই আস্তরণটিকে যথাযথভাবে পরিষ্কার করা। আমরা যদি এই আস্তরণটিকে দাঁতের ওপর থেকে সরাতে না পারি এটি ক্রমশ শক্ত হয়ে ডেন্টাল ক্যালকুলাস গঠন করে, যার ফলে টুথ ডিকে, গাম ডিজিজ এবং দাঁতের অন্যান্য সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বর্তমানে দাঁত পরিষ্কার করার উপকরণ হিসাবে আমরা সাধারণত ব্রাশ এবং টুথপেস্ট এই দুটিকে প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু জানলে অবাক হবেন যে এগুলি আমাদের দাঁত, মাড়ি, জিহ্বা এবং আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক। আমাদের মাড়ি এবং ওরাল মিউকাস মেমব্রেনের শোষণ ক্ষমতা খুব বেশি এবং দ্রুত হয়ে থাকে। বর্তমানে আমরা যে টুথপেস্টগুলি ব্যবহার করে থাকি সেগুলির মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল এবং উপকরণ থাকে, যেমন SLS, ফ্লুরাইড, টাইক্লোসেন, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস যেমন সোডিয়াম বেনজয়েট, DEA ইত্যাদি, যেগুলি টুথপেস্ট ইউজ করার মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। সোডিয়াম লরেন সালফেট, এটি মূলত ডিটারজেন্ট এবং শ্যাম্পুতে ইউজ করা হয়ে থাকে, যার ফলে ফেনা উৎপন্ন হয়। বর্তমানে বিভিন্ন টুথপেস্টে SLS ব্যবহার করা হচ্ছে এবং আমরা না জেনে ওই টুথপেস্টগুলি রেগুলার ইউজ করছি এবং আমাদের বাচ্চাদেরকে ইউজ করাচ্ছি, যার ফলে মাউথ আলসার, স্কিন ইরিটেশনের মতো সমস্যার সঙ্গে আমরা জড়িয়ে পড়ছি। ফ্লুরাইড, যেটি মাড়ি এবং ওরাল মিউকাস মেমব্রেনের মাধ্যমে শোষিত হয়ে আমাদের শরীরের ভেতরে প্রবেশের মাধ্যমে এনজাইমিং এবং হরমোনাল ইমব্যালেন্স করে থাকে। এছাড়াও ডেন্টাল ফ্লুরোসিস, স্কেলিটাল ফ্লুরোসিসের মতো রোগের আশঙ্কা বাড়িয়ে তোলে, যার ফলে আমাদের দাঁত এবং হাড়ের সক্ষমতা কমে যায়। দাঁত এবং হাড় ক্রমশ নরম হতে শুরু করে। টুথপেস্ট সংরক্ষণ করার জন্য বিভিন্ন প্রিজারভেটিভস ইউজ করা হয়, যেমন সোডিয়াম বেনজয়েট, DEA ইত্যাদি, যেগুলি শরীরে প্রবেশের মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, ফলে খুব সহজেই জ্বর, সর্দি, কাশি এবং অন্যান্য রোগ বা ইনফেকশন আমাদের শরীরে নিজেদের বাসা বানিয়ে ফেলে এবং বাচ্চাদের ক্ষেত্রে কৃমি, ডায়রিয়া, পেটে যন্ত্রণার মতো বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও আমাদের শরীরে চর্বি জমতে শুরু হয়, ফলে আমাদের ওজন বেড়ে যায়। দীর্ঘদিন ওই ক্ষতিকারক প্রিজারভেটিভস আমাদের শরীরে জমা হওয়ার ফলে
টিউমার এবং ক্যান্সারের সম্ভাবনাও বেড়ে যায়। দীর্ঘদিন একটি ব্রাশ ব্যবহার করার ফলে এবং ভুল পদ্ধতিতে ব্রাশ করার ফলে দাঁতে ক্যাভিটি তৈরি হয়, আমাদের মাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং দুটি দাঁতের মাঝের গ্যাপ বেড়ে যায়। ফলে মাউথ আলসার, টুথ ডিকে, মাড়ি দিয়ে রক্ত পড়া এবং খুব সহজেই দুটি দাঁতের মাঝখানে খাবারের কণা আটকে যাওয়ার মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। দাঁত পরিষ্কার করার ক্ষেত্রে পরিষ্কার হাতের আঙুল, নরম নিমের দাঁতন, বাবুলের তৈরি ব্রাশ আমরা ইউজ করতে পারি। আমাদের মনে রাখতে হবে দাঁত মাজা আর থালা মাজা ব্যাপার দুটি সমান নয়। দাঁত মাজার সময় আমাদেরকে সঠিক পদ্ধতি মেনেই দাঁত মাজতে হবে। দাঁত মাজার সময় খুব জোরে দাঁতের ওপরে চাপ দেওয়া যাবে না, খুব দ্রুত দাঁতের ওপর ব্রাশ ঘষা যাবে না। স্ক্রিনে দেখানো পদ্ধতি মেনেই আমাদেরকে আমাদের দাঁত পরিষ্কার করতে হবে। টুথপেস্টের বিকল্প হিসাবে নিম পাতার রসের সঙ্গে লবণ, লেবুর খোসার উপরে লবণ এবং সরিষার তেল ভালোভাবে মিশিয়ে তারপরে সেটা দিয়ে আমাদের দাঁত মাজতে হবে। এতে করে দাঁত এবং মাড়ি দুটিই ভালো থাকবে। কিন্তু খেয়াল রাখতে হবে লবণের দানাকার ভাবটা যেন না থাকে, অর্থাৎ লবণটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে আমাদের দাঁত পরিষ্কার করতে হবে। দাঁত এবং মাড়িকে ভালো রাখার জন্য রাতে খাবার শেষে 10 থেকে 15 মিনিট পরে উষ্ণ গরম জলে নুন দিয়ে কুলকুচি করতে হবে। এতে আমাদের মাড়ি এবং দাঁত ভালো থাকবে। দাঁতে নতুন করে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে না, অর্থাৎ আমাদের ভালো দাঁতগুলিতে কালো দাগ হবে না বা পোকা ধরবে না। টাং ক্লিনার দিয়ে হালকা প্রেসারে আমাদের জিহ্বা পরিষ্কার করতে হবে। এতে আমাদের জিহ্বা ভালো থাকবে এবং জিহ্বার ওপরে কোনো ইনফেকশন হবে না। আমরা আমাদের খাবারের স্বাদ যথাযথভাবে উপভোগ করতে পারবো। দাঁত, মাড়ি এবং জিহ্বাকে দীর্ঘকালীন সুস্থ রাখার জন্য টুথপিক বা দেশলাই কাঠি দিয়ে দাঁত খোঁটা যাবে না। এতে আমাদের দাঁত এবং মাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যদি দুটি দাঁতের মাঝখানে কিছু আটকে যায় তাহলে আমরা একটি নরম সুতো ইউজ করে আটকে থাকা খাবারের ওই কণাটিকে দাঁত থেকে বের করতে পারি। শক্ত মাংসের হাড়, মাছের কাঁটা বা সুপারি জাতীয় জিনিস চেবানো যাবে না, এতে দাঁতের ক্ষতি হয়। ব্রাশকে বাথরুমের মধ্যে রাখা যাবে না। সামনের দাঁত দিয়ে টেনে ছিঁড়ে কিছু খাওয়া যাবে না। খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা খাওয়া যাবে না। একদিকের চোয়ালের দাঁত ইউজ করে খাওয়া যাবে না। খাওয়ার সময় দুদিকের চোয়ালের দাঁত ইউজ করতে হবে। বাজারের বিভিন্ন জাতীয় কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এতে আমাদের দাঁতের এবং শরীরের অন্যান্য ক্ষতি হয়। পান মশলা, তামাক, গুল, ধূমপান এবং মাদকদ্রব্য ত্যাগ করতে হবে। গরম খাওয়ার পর ঠান্ডা কিছু খাওয়া যাবে না। বাজারের বিভিন্ন চকলেট, ললিপপ বা ক্যান্ডি এই সমস্ত খাবার থেকে দূরে থাকা উচিত। আশা করি আপনার এবং আপনার পরিবারের দাঁত, মাড়ি এবং জিহ্বাকে রেগুলার পরিষ্কার করার সঠিক পদ্ধতি এবং সঠিক উপকরণ বাছাইয়ের ক্ষেত্রে এই ভিডিওটি অনেক কাজে আসবে। ভিডিওটি আপনার পছন্দ হলে একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের কাছে শেয়ার করবেন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিয়ে দেব। যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই করে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ওখানে উত্তর দিয়ে দেব। রোশনি মহিলা টিভি এই ফ্যামিলির সঙ্গে যুক্ত হতে পেরে এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বাস্থ্য সম্বন্ধীয় তথ্য আপনাদের কাছে পৌঁছতে পেরে আমি খুবই আনন্দিত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন রোশনি মহিলা টিভি। ধন্যবাদ।